রাতে ঘর ঝাড়ু দিলে কি হয়, এমন প্রশ্ন আমাদের মধ্যে আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা এসে তিনি বললেন, আলী, আমার ঘরের মধ্যে আমার ছেলেরাও ইনকাম করে, আমার স্বামীও ইনকাম করে, কিন্তু আমাদের সংসার থেকে অভাব এবং অনটন কখনোই দূর হয়ে যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে প্রশ্ন করলেন, তোমরা যখন ঘরকে পরিষ্কার করো তখন কখন পরিষ্কার করো? মহিলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে মহিলা বলছেন, আমরা সাধারণত কখনো দিনে করি অথবা কখনো রাতে করি, তবে অধিকাংশ সময় আমাদের ঘর পরিষ্কার করা হয় রাতে, অর্থাৎ রাতের বেলা আমরা ঘরকে ঝাড়ু দেই এবং পরিষ্কার করি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন, রাতের বেলায় ঘর ঝাড়ু দেওয়া তোমরা অফ করে দাও, তাহলে তোমাদের ঘরের মধ্যে আর কোনো অভাব থাকবে না, তোমাদের সংসারে কোনো অভাব থাকবে না। তার কারণটি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটি মহিলাকে কেন বললেন, সেটাও একটা প্রশ্ন আছে না নাই? তো তার জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আপনি খুব ভালোভাবে খেয়াল করেন যে রাতের বেলায়, রাত যখন অন্ধকার হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, তখন পোকামাকড়গুলি অথবা অন্যান্য জীবজন্তুগুলি সেই জমিনের মধ্যে শুয়ে পড়ে এবং সকাল পর্যন্ত অপেক্ষা করে। আর আপনি যখন ঝাড়ু দিলেন, আপনি যখন ঘরকে পরিষ্কার করতে গেলেন, সেক্ষেত্রে সে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর সে যদি মারা যায়, তার কারণে আপনার ঘরের মধ্যে রহমত আসবে না, আপনার অভাব এবং অনটন লেগেই থাকবে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করলেন যে রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়া যাবে না। এবং তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটাকে দুইটি উপদেশ দিলেন। তার মধ্য থেকে একটি উপদেশ হলো, সবসময় সাদাকা করবা। তোমার কাছে টাকা কম থাকুক তখনও সাদাকা করো। 10 টাকার আপনার ক্ষমতা আছে, সেটাও আপনি সাদাকা করেন। আপনার 20 টাকার ক্ষমতা আছে, সেখানেও আপনি সাদাকা করেন। আবার 1000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, আপনি 1000 টাকা দিয়ে সাদাকা করেন। কারণ বিশ্বনবী বলেছেন, একটি খেজুর পরিমাণও যদি কেউ দান করে, সেটাকে উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ পাক করে দিতে পারেন। সেক্ষেত্রে সবসময় সাদাকা করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে দ্বিতীয় নম্বরে বলেছেন, তোমাকে আমি আরেকটি উপদেশ দেই। তুমি তো আমার কাছে বলেছো যে তোমার অনেক কষ্ট, তোমার সুখ কম, তোমার দুঃখ বেশি, তবে তুমি শুনে রাখো, কষ্ট আছে বিদায়ী মানুষ সুখে অনুভব করতে পারে। যদি পৃথিবীতে কষ্ট নামক কোনো জিনিস না থাকতো, কষ্ট কি জিনিস মানুষ না বুঝতো, তাহলে সুখের কোনোদিন মানুষ মূল্যায়ন করতো না। সেক্ষেত্রে কষ্ট আছে বিদায়ী মানুষ সুখের মূল্যায়ন বোঝে। সুতরাং পৃথিবী হলো এমন একটি জায়গা যেখানে কবি সুখে কবি দুঃখে ইহি কা নাম দুনিয়া হে, কখনো সুখ কখনো দুঃখ, এর নামই হলো দুনিয়া। আপনি সব সময় সুখী থাকতে পারবেন না। সকালবেলা আপনি সুখী, বিকেলবেলা আবার আপনার মধ্যে দুঃখ আসবে। আবার আপনি দেখবেন যে আপনার বিজনেসে অনেক বেশি সফলতা হয়েছে, একটু পরে শুনবেন যে আবার আপনার লসের কাতার ভারী হয়েছে। সুতরাং কখনো সুখ কখনো দুঃখ থাকবে। দুঃখ আছে বিধায় মানুষ সুখকে অনুভব করতে পারে। দুইটি উপদেশ তিনাকে দিলেন এবং বললেন যে রাতের বেলা তুমি ঘর ঝাড়ু দিও না, কারণ রাতের বেলা যদি ঘর ঝাড়ু দাও, সেই ঘরের মধ্যে অভাব এবং অনটন লেগেই থাকবে।